বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। একটা পলাতক গোষ্ঠী আছে, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং সংখ্যালঘু হিন্দুদেরকে নিয়ে ওদের কায়েমি স্বার্থ হাসিল করতে ওরা উঠে পড়ে লেগেছে। এই কথাটা আমি বারবার বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেছি। আমি সবাইকে বলতেছি ধৈর্য ধরেন। কিভাবে যে তারা গেম খেলতেছে, কে যে কার পার্ট হয়ে খেলতেছে আপনারা কেউ জানেন না। আপনারা নিজের অজান্তেই সেই খেলার পার্ট হয়ে যাচ্ছেন। হিন্দুরা, মুসলমানরা, কিছু ইউটিউবাররা সবাই অজান্তেই সেই খেলার অংশ হয়ে যাচ্ছেন। সবাইকে বলতে সবুর করেন, ধৈর্য ধরেন। কেউ তো এগুলো শুনেই না, আর উল্টা আমাকে বলে আমি ইন্ডিয়ার দালাল। আজকে এই যে কুমিল্লায় যে হিন্দু নারী ধর্ষণের ঘটনাটা ঘটলো, এটা তো আগামীকাল সকালেই একদম পুরো পৃথিবী সয়লাভ হয়ে যাবে। আমি বারে বারে বলি যে কোথাও কোনো ঘটনা ঘটলে ধৈর্য ধরেন। না, আমার কথা কেউ শোনে না, কেউ শোনে না। ওই লালমনিরহাটে পিতা পুত্র তারা নাকি ধর্ম বর্ণনা করছে, আমি ওদের পক্ষ নেওয়াতে একদম আমাকে পুরো ভারতের দালাল বানিয়ে দিছে। কেন রে ভাই? সে আমার দেশের হিন্দু, আমি তার পক্ষ নেব না? আমি তো কোনো ভারতের হিন্দুর পক্ষ নেইনি। আমার দেশের দুজন হিন্দুকে ধরে মেরে পুলিশে দেওয়া হলো ধর্ম বর্ণনার অভিযোগে, যেই অভিযোগের কোনো প্রমাণ নাই। আমি তাদের পক্ষে কথা বললেই ভারতের দালাল হয়ে গেলাম? এখন এগুলো কে শোনে কার কথা? আজকে দেখুন, সেই কুমিল্লার মুরাদনগরে একটা 25 বছরের মহিলা, তাকে ধর্ষণ করেছে ফজর আলী নামের 38 বছর বয়সের এক লোক। ওই হিন্দু নারী 2 সন্তানের জননী এবং তার স্বামী একজন প্রবাসী। সে বাপের বাড়িতে বেড়াতে আসলে এই ফজর আলী জোর করে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরে তার সেই পৈশাচিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এর ভিতরে একটা গ্রুপ বলতেছে যে এই ফজর আলী নাকি বিএনপির নেতা। সঙ্গে সঙ্গে প্রমাণিত হয়ে গেল যে এই ফজর আলী আসলে আওয়ামী লীগের লোক এবং আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতাদের সঙ্গে তার ছবি আছে। আমার কথা হতো যে সে বিএনপি করে বা আওয়ামী লীগ করে সেটা কোনো বড় কথা না। আওয়ামী লীগের বড় বড় নেতাদের সঙ্গে এই ফজর আলীর ছবি প্রমাণ করে সে আওয়ামী লীগের নেতা। কিন্তু 5ই আগস্টের পরে যেখানে আওয়ামী লীগ দৌড়ের উপরে আছে, সে সেখানে কিভাবে এখনো দাপট দেখিয়ে বেড়ায়? তার মানে কি তাকে কেউ শেল্টার দেয়? কে তাকে শেল্টার দেয়? তাকে শেল্টার দেয় হয় বিএনপি, না হলে জামাত, না হলে এনসিপি। কেউ তো সাপোর্ট দেয়। তাহলে যেই আওয়ামী লীগের লোক 5ই আগস্টের পরে দৌড়ের উপর থাকার কথা, সে কিভাবে এলাকায় দাপট দেখিয়ে বেড়ায় যেই দাপটে সে একটা হিন্দু নারীকে ধর্ষণ করতে পারে? নারী হিন্দু হোক মুসলিম হোক, ধর্ষণ তো ধর্ষণই। আবার আমাদের বাংলাদেশে কিছু আবার অতিরিক্ত জ্ঞানী আছে, তারা যখনই কোনো নারী ধর্ষণের শিকার হয় তখনই তারা ওই নারীর দোষ খোঁজায় ব্যস্ত হয়ে পড়ে। এখন তারা বলতেছে যে ওই নারীর সঙ্গে নাকি ফজর আলীর পরকীয়া ছিল। পরে ওই ফজর আলী রাতে বাসায় আসছে মতো পরকীয় অবস্থায় এলাকাবাসী ধরে হারাইছে। যেখানে একটা পুরোপুরি একটা ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য যে ভিকটিম তাকে অপরাধী বানায়। এবং আমার মনে হয় যে এই বাংলাদেশে এটা সম্ভব। আমি যদি তোর খাতিরে ধরেও নেই যে সে নারীরও দোষ, পরকীয়া ছিল, তাহলে এ তো পুরুষেরও দোষ। তুমি একটা মুসলমান লোক হয়ে, তুমি একটা বিবাহিত লোক হয়ে তুমি পরকীয়া করো কিভাবে? এই পরকীয়া কি আমাদের সংস্কৃতিতে যায়, আমাদের ধর্মে যায়? কিন্তু আসলে এগুলো কিছুই হয়নি। আসলে সে এই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং ধর্ষণ করার পরে পরিকল্পিতভাবে লোকজন নিয়ে এসে এটার ভিডিও করে, উল্লঙ্ঘ করে ভিডিও করে এই পৈশাচিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে, যেটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ। দেখুন, বাংলাদেশ নিয়ে কিন্তু গভীর ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্রে দেশীয় অংশ জড়িত, বিদেশি অংশ জড়িত। ওদের কাছে কোটি কোটি টাকা আছে, ওরা এগুলো খরচ করে এগুলো করতেছে। আজকে এই কুমিল্লার মুরাদনগরে যেই হিন্দু নারী ধর্ষণের ঘটনা ঘটলো, এটা দেখে সেই পলাতক লীগরা পৈশাচিক হাসি আসতেছে। তারা আনন্দিত, তারা উল্লাসিত। মানে তারা মনে করতেছে, আওয়ামী লীগ মনে করতো এই বাংলাদেশটা ওদের দলিল করা সম্পত্তি, ওদের বাবার সম্পত্তি। এখন সেই বাংলাদেশ থেকে ওরা বিতাড়িত হয়ে ওরা কিছুতেই মেনে নিতে পারতেছে না। এর জন্য ওরা বাংলাদেশের ক্ষতি হলেই ওরা খুশি। বাংলাদেশের ধর্ষণ হোক, খুন হোক, জখম হোক, ওরা খুবই খুশি। বাংলাদেশের উন্নয়ন হলেই এই পলাতক লীগের গা জ্বলে যায়। এখন ওরা খুবই খুশি। এখন দেখুন, আপনি যদি ঘটনাগুলো মিলান, ঠিক আছে, এই যেই লালমনিরহাটে বাবা ছেলে, এই বাবা ছেলে যদি ধর্ম বর্ণনা করে থাকে, তাহলে বাংলাদেশের প্রচলিত আইনে ধরুন, গ্রেপ্তার করুন, তারপর যদি প্রমাণিত হয় শাস্তি হবে, প্রমাণিত না হলে শাস্তি হবে না। এটাই তো হচ্ছে কথা। কিন্তু তাদেরকে ধরার আগে একদল মুসলমান, তাদের আবার দাড়ি টুপি আছে, তারা এক ধাপ মারধর করলো। করে কি করলো সেটা ফেসবুকে ছড়িয়ে দিল। ফেসবুকে ছড়িয়ে দিল কেন? একটা বিশেষ উদ্দেশ্যে।
সেটা হচ্ছে যে বহির্বিশ্বে প্রচার হবে যে বাংলাদেশ আস্তে আস্তে জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে। খিলগাঁওয়ের যে হিন্দু মন্দির, এই হিন্দু মন্দির সরকারি জায়গায়, সরকার ভাঙছে, সবই ঠিক আছে, কিন্তু সরকার কি পারতো না আর একটু আলাপ আলোচনা করতো? সেখানেও দেখেন এই হিন্দু সম্প্রদায়ের লোকজন বিশাল বড় ব্যানার ট্যানার করে একদম বিক্ষোভ করলো, মন্দির ভাঙলো কেন? এটাও সমস্ত পৃথিবীতে প্রচার হয়েছে যে বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙতেছে, কিন্তু এইটা যে মন্দির না, এটা শুধু একটা প্রতিমা, এবং এটা যে সরকারি জায়গায় অবৈধভাবে, এটা কিন্তু কোথাও প্রচারিত হয়নি। আবার দেখেন আজকে কুমিল্লার হিন্দু নারী ধর্ষণ। আচ্ছা, একটা পুরুষ নারীকে ধর্ষণ করে কেন? তার জানোয়ারের যে স্বভাব, সেটাকে চরিতার্থ করার জন্য। তার টার্গেট থাকে ওই নারীর শরীর, তাই না? তাহলে সে ধর্ষণ করার পরে আবার সেটার ভিডিও করে ফেসবুকে ছাড়া লাগবে কেন বলেন তো আমাকে? ছাড়া লাগবে এই কারণেই যে সে কিন্তু এই ধর্ষণটা করতেছেই বিশেষ উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হচ্ছে সে ধর্ষণ করবে, সে ওই নারীর শরীর ভোগ করবে, এবং একটা হিন্দু নারী ধর্ষিত হওয়ার এই খবর সমস্ত বিশ্ব জুড়ে এসে ছড়িয়ে দিবে, যাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আপনি দেখেন যে প্রত্যেকটা হিন্দু ধর্মের সঙ্গে জড়িত ঘটনাগুলি কিন্তু ভিডিও আকারে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাচ্ছে। এ থেকে কি বোঝা যায় না যে কিছু দেশি এবং বিদেশি গোষ্ঠী এই বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত? আপনি সামনের নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন, আর আওয়ামী লীগ কি বসে বসে আঙ্গুল চুষবে? এই আওয়ামী লীগ এবং তার বিদেশি তাবেদাররা বাংলাদেশকে নিয়ে একটা গভীর খেলায় মেতে উঠেছে। আমি বারে বারে হুঁশিয়ার করে দিচ্ছি যে ভাই, এই ধর্ম সংক্রান্ত কোনো বিষয়ে কেউ সুযোগ পেলেই কিন্তু আপনারা লাভ হাল দিবেন না, কিন্তু তা অনবরত দেওয়া হচ্ছে। এর কারণ হচ্ছে কি জানেন? এর কারণ হচ্ছে যে এই যে সরকার যে এই যে এই মবকে বন্ধ করতে পারতেছে না, এবং বাংলাদেশে কিছু বিচারক আছে, কিছু ম্যাজিস্ট্রেট আছে যারা দয়ার সাগর, তারা আদালতে এলেই জামিন দিয়ে দেয়। যেই মুসলমান মেয়েটাকে একটা জামাত শিবিরের কর্মী ফ্লাইং কিক দিল, সে তারপরের দিনই জামিন পেয়ে গেল। একটা মেয়েকে আপনি লাথি মারলেন, তারপরের দিনই আপনি জামিন পেয়ে গেলেন, আপনাকে আপনার বন্ধুরা ফুলের মালা দিয়ে বরণ করে নিল। ভোলাতে এক লঞ্চে দুটা মেয়েকে ব্যাট দিয়ে বাড়ি দিল একটা লোক, তাকে ধরা হলো, কোর্টে গেল, জামিন হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্থা করলো, কোর্টে গেল, জামিন হয়ে গেল। আমি বলি ম্যাজিস্ট্রেটদেরকে যে ঠিক আছে, আপনারা বিচারক, আপনাদের এই বিচার ব্যবস্থা নিয়ে কথা বলা উচিত না, কিন্তু আপনারা এত দয়ার সাগর হয়ে গিয়েছেন যে সব জামিন হয়ে গেল। হাসিনার আমলে কেন হাসিনার বিরুদ্ধে একটা কথা বললে বছর পর বছর জামিন হতো না, 5 বছর 10 বছর কারাগারে থাকতে হতো? তখন আপনাদের আইন কোথায় ছিল, আর এখন আপনাদের আইন কোথায় আছে? আপনারা এত দয়ার সাগর। এখন পুলিশ এই ফজর আলীকে হন্য হয়ে খুঁজছে। আমি শুনলাম এই সাবেক আওয়ামী লীগ নেতা ফজর আলীকে নাকি জনতা এক ধাপ উত্তম মধ্যম দিয়েছে, উত্তম মধ্যম দেওয়ার পরে সে পালিয়ে গিয়েছে। এখন পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য হন্য হয়ে খুঁজছে। যদি কাল বা পরশু তাকে পাওয়া যায়ও, তাকে কোর্টে উঠানো হলে তখন যে তাকে ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দেবে না, তার কি গ্যারান্টি? ম্যাজিস্ট্রেটকে বললে সে বলে কি যে এটা জামিনযোগ্য কেস, অথচ একটা নারীকে নির্যাতন করা, একটা নারীকে লাথি মারা, নারীর গায়ে হাত তোলা, এগুলো জামিনযোগ্য হওয়ার কথা? আমি জানি না, কিন্তু জামিন পেয়ে যাচ্ছে। তাহলে যেই দেশে অপরাধ করলে শাস্তি হয় না, যেই দেশে অপরাধ করলে ঝামেলা হয় না, যেই দেশে মব করলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলে এগুলো মব না, এগুলা ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই দেশে এরকম ঘটনা চলতেই থাকবে, এবং আমরা বুঝে হোক না বুঝে হোক আমরা এই ফাঁদে আমরা পা দিচ্ছি। এবং যেই ক্রমান্বয়ে যে ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশে, এইরকম হিন্দু ধর্ম নিয়ে, হিন্দুদের নিয়ে আরও বেশি বেশি ষড়যন্ত্র হবে, এবং বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার জন্য এই পলাতক লীগ এবং তার দোসররা উঠে পড়ে লেগে এমন চাল চালতেছে যে আমরা মুসলমানরা, আমরা কিছু হিন্দুরা, আমরা ইউটিউবাররা বুঝে হোক না বুঝে হোক সেই ফাঁদে পা দিচ্ছি, এবং অনবরত আমরা উস্কানি দিচ্ছি। এগুলোর ফল কিন্তু কোনোদিনই ভালো হয় না। আমি বারে বারে সাবধান করে দিচ্ছি যে আপনারা জনগণ যারা আছেন, মুসলমান ভাইয়েরা, তারা এই ধর্ম নিয়ে বা হিন্দুদেরকে নিয়ে কোনো কিছু শুনলে লাভ দিয়ে উঠবেন না। আপনারা যাচাই বাছাই করবেন, ধৈর্য ধরবেন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করতে দিবেন, আপনারা নিজেরা আইন তুলে নিবেন না। এবং সরকারকে বলবো যে বাংলাদেশের মতো জায়গায় কিন্তু জনগণ আইনকে ভয় পাওয়ার কারণেই আইন মান্য করে। এত বড় একটা ঘনবসতি দেশ, সেখানে প্রচুর খারাপ মানুষ আছে। এই ধর্ষণ কারোই কাম্য না, বাট ধর্ষণ হয়, অনবরত হয়। আজকে হয়তো এই হিন্দু নারী দেখে একটু আলোড়ন হলো, প্রচুর মুসলিম নারী ধর্ষিত হচ্ছে, প্রতি সপ্তাহে ধর্ষিত হচ্ছে।
সরকারকে আরও কঠোর হতে হবে। বাংলাদেশের মতো দেশে এত মানবাধিকার দিয়ে সরকার চলে না। আমি তো বলতেছি না হাসিনার আমলের মতো বিচার বলবে হত্যাকাণ্ড করেন না, কিন্তু অ্যাটলিস্ট বিচারটা ঠিক মতো হোক। আর অনেকে বলেন যে ইউনূস সরকার 5 বছর দরকার। আরে ভাই, ডক্টর ইউনূস ভালো মানুষ, তার উপদেষ্টা পরিষদ ভালো মানুষ, কোনো সন্দেহ নেই, কিন্তু এত ভালো মানুষ দিয়ে দেশ চলে না। এই বাংলাদেশ চালাতে হলে দরকার রাজনৈতিক সরকার, যাদের একদম প্রতিটা পয়েন্টে পয়েন্টে গভীরে গভীরে লোকজন থাকে। আর একটা রাজনৈতিক সরকারের পক্ষেই সম্ভব এই সকল ষড়যন্ত্রগুলিকে মোকাবেলা করা সফলভাবে। এটা ইউনূস সরকারের পক্ষে সম্ভব না। কাজেই অনতিবিলম্বে নির্বাচন দিয়ে এই সরকারের সরে যাওয়া উচিত এবং দেশে একটা নির্বাচিত সরকার আসা উচিত। আর সবাইকে অনুরোধ জানাই যে এই দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আপনারা দয়া করে ধৈর্য ধরুন। আপনারা দয়া করে দেশের কষ্ট আর বাড়াবেন না, দেশের মানুষের কষ্ট আর বাড়াবেন না। একটা গণ অভ্যুত্থান হয়ে গিয়েছে, প্রায় 1,500 মানুষ মারা গিয়েছে, রক্তের দাগ এখনো শুকায় নাই। যেই পলাতক লীগ পালিয়ে গিয়েছে তারা অনবরত ষড়যন্ত্র করতেছে, টাকা ইনভেস্ট করতেছে, বিনিয়োগ করতেছে। যেই ছেলে ধর্ষণ করেছে আজকে, এই ছেলে ফজর আলী, এই ছিল আওয়ামী লীগের নেতা এবং এই মুরাদনগর টিভি নামে কোনটা টিভি চালায়, সেখানে আওয়ামী লীগের প্রোপাগান্ডা চালায়। এখন সেই আওয়ামী লীগ নেতা 5ই আগস্টের পরে কোন বিএনপির লোকের শেল্টারে আছে বা জামাতের শেল্টারে আছে এগুলো খুঁজে বের করুন, তাদেরকেও ধরুন। কারণ ধর্ষণকারী সহযোগীও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ করেছে এবং এই বাংলাদেশে যেই অন্যায় করবে তারই উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে এই ধরনের ধর্ষণ চলতেই থাকবে। আজকে আমার যেই হিন্দু বোন ধর্ষিত হলো, সেই হিন্দু বোনের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি, যাতে আল্লাহ পাক তাকে ধৈর্য দান করে এবং যেই কাপুরুষ ফজর আলী, সে যেই ধর্মের হোক, যেই দলের হোক, তার যাতে উপযুক্ত শাস্তি হয় এবং সেই শাস্তি দেখে অন্যান্য ধর্ষকরা সাবধান হয়ে যায়। এটাই হচ্ছে আমার চাওয়া। ধন্যবাদ।